হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে। তো মামামকে আজকে প্রথমবার দিচ্ছিলাম এই ফ্রুট নিভারটা। আর এটা তো মামি গিফট করেছিল ওকে, কিন্তু এখনও অবধি দেওয়া হয়েছিল না ওকে, কারণ ও না সেভাবে হোল্ড করতে পারতো না প্রথম। তো এখন মোটামুটি ভালোই হোল্ড করা শিখে গেছে। তো ওর যেহেতু 7 মান্থ কমপ্লিট হয়ে যাবে আর 2-4 দিন পরে, তো এই জন্য ভাবলাম এখন থেকে ওকে কিন্তু ফিঙ্গার ফুড দেওয়া স্টার্ট করব। তো যখন ফার্স্ট টাইম ওকে ইন্ট্রোডিউস করব ফিঙ্গার ফুডের সাথে, অবশ্যই একটা ভিডিও করে রাখবো, কারণ এগুলো একটা মেমোরি হয়ে থাকবে। আর আমি প্রত্যেকটা জিনিস ওর ভীষণ এনজয় করি, যেমন দেখতেই পারছো ওটা খাচ্ছে প্লাস খেলছে, আর ওটা যে মুখে দিতে হয় সেটাও হালকা হালকা কিন্তু বুঝতে পারছে। আর কলাটা কিন্তু ওর ভীষণ ফেভারিট একটা ফ্রুট, যেহেতু মিষ্টি ওই জন্য। তো মামামের এসেছিলো ডাইপার, কিন্তু এই জুনিয়র সিনিয়রের ডাইপারগুলো জানি না কি হয়েছে, মানে আমি এক্সেল সাইজ অর্ডার করেছি, তবুও লুবলাপের মিডিয়াম সাইজের থেকেও ছোট এই ডাইপারগুলো, আর একটু টাইটই হয়ে যাচ্ছে মামামের। তো তাড়াতাড়ি এটাকে শেষ করতে হবে। আর এমনই কন্ডিশন যে রিটার্নও নেবে না, তো কি করা যাবে। আর দেখো দুপুরবেলা আমরা সবাই এখন ঘুমোচ্ছি, আর মামাম কিন্তু ঘুমোবে না, ওর এক একদিন এক একটা মুড হয়। তো অনেক দিন বাদে আজকে কিন্তু দুপুরে ঘুমোতেই চাইছিল না, আর আমার এত ঘুম পাচ্ছিল যে আমি চোখ খুলে রাখতে পারছিলাম না। তাই দিদি বললো যে তুই ঘুমা, আমি ওকে দেখছি। তো দেখতেই পারছো এখানে যে ও কি একটা নিয়ে খেলছে বেশ, আর এখন নিজে নিজেই না খেলা করে আর গান করে, মানে এটা ওটা নিয়ে যখন খেলা করে উ হ্যাঁ হ্যাঁ করতেই থাকে। এটা কিন্তু ওর নতুন মাইলস্টোন বলতে পারো। আর মুখ দিয়ে না কেমন কেমন শব্দ করে, অদ্ভুত অদ্ভুত, মানে আমি নিজেই শক হয়ে যাই যে কীরকম আওয়াজ বার করছে, মানে মুখ বাজাতে শিখে গেছে আর কি। তো গুগল স্টাডি করে জানতে পারলাম যে এগুলো বাচ্চাদের যখন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় তখন আর কি ওরা এরকম করে। তো দেখে ব্যাপারটা বেশ ভালো লাগলো, কারণ মামাম কিন্তু হেলদি আছে, এই জন্য কিন্তু ও সব মাইলস্টোনগুলো খুব তাড়াতাড়ি অ্যাচিভ করছে, মানে ধরে দাঁড়ানো বলো, নর্মাল একদম পারফেক্ট হামাগুড়ি দেওয়া বলো, কিংবা কোনো কিছুই ও ঠিকঠাকভাবেই কিন্তু শিখে নিচ্ছে সময়ের আগেই বলতে পারো। মায়ের কাছে শুনেছি আমি নাকি যখন 9 মাস কমপ্লিট হয়, মানে ওই বলতে পারো 10 মাস, তখন আমরা গিয়ে ধরে ধরে দাঁড়াতাম আর হাতটা ছেড়ে দিতাম, কিন্তু মাম্মাম তো 7 মান্থেই শুরু করে দিয়েছে এটা। এখনকার বাচ্চারা কিন্তু ভীষণ অ্যাডভান্স সত্যি। মিন্ত্রা থেকে তোমার দাদাভাইয়ের জন্য এই জ্যাকেটটা অর্ডার করেছিলাম উইন্টারে পরার জন্য, তো বেশ ভালো লেগেছিলো আমার। তো ওর অ্যাশ কালারটা ভীষণ প্রিয়, ভাবলাম যে ওর জন্য একটু অর্ডার করি, কারণ নিজের জন্য তার কিছুই ভাবে না এখন, তাই আমাকেই খেয়াল রাখতে হয়। মা কী রান্না করেছিল সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দিদি পুজো দিয়ে প্রসাদ দিতে এসেছিলো আমাকে, তো আমি বললাম আমি এখন যেহেতু খাচ্ছি এখন আর খাবো না, পরে খাবো। আর এখানে যেহেতু মাছ রয়েছে তাই বললাম যে এখানে আর ঠেকাস না, তো ভিডিওতে নিয়ে নিলাম। আর এখন তোমাদের দাদাভাই আর মা খেতে বসেছে, আর বাইরেটা দেখতেই পারছো ভীষণ বৃষ্টি হচ্ছে, ইদানিং ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা হওয়ার কোনো নামই নেই। আর এত বিচ্ছিরি ওয়েদার, মানে একটা ভাবসা গরম বলতে পারো, মানে বাইরেও কিছুক্ষণ থাকা যাচ্ছে না এমন অবস্থা। তো মা রাতে বানিয়েছিল রুটি, তো রুটির যে ওপরের ফোলা, মানে পাতলা ফোলা অংশটা না, সেটা গরম জলে ভিজিয়ে রেখে পুরো নরম করে ন্যানপ্রো দিয়ে একটা ড্রাই ফ্রুটস দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু মামামকে এবার দেব রাত্রের ডিনার হিসেবে। আর এটা কিন্তু মোটামুটি ভালোই খায় মামাম, কিন্তু তোমরা চাইলে না যেই রাগির আটা হয় সেটা দিতে পারো, আমিও ওটা অর্ডার করেছি। বাচ্চাদের জন্য কিন্তু রাগি ভীষণই বেনিফিশিয়াল বলতে পারো, তো ওই জন্য। আর এখানে দেখতেই পারছো ন্যানপ্রো অ্যাড করে নিয়েছি, কারণ ন্যানপ্রো দিলে না একটু মিষ্টি মিষ্টি হয় আর ও খেতেও পছন্দ করে, যেহেতু সবসময় ব্রেস্ট মিল্ক পাম্প করে দেওয়া সম্ভব নয় তাই। তো তারপরে দেখতেই পারছো মা বানিয়েছিল চিনির পরোটা, আর ভাই বানিয়েছিল চিকেন চাউমিন, এগ চাউমিন। ও মোটামুটি ভালোই বানিয়েছিল বিকালের টিফিনের জন্য। আর এখন মামামকে নিয়ে দিদি খেলা করছে, আর মা স্নান দান করে এসেছে সবে, রান্না টান্না কমপ্লিট করে। এবার মামামকে নিয়ে আমরা কিছুক্ষণ মাতামাতি করতে থাকবো, আর ওকে আমি খাইয়ে দেব। এখন আপাতত চেষ্টা করছি মামামকে একা একা খাওয়ানোর, মানে আগে কি করতাম সবাই কথা বলতো, নাই তো নাচানাচি করতো, আর মামাম সেটা দেখতে দেখতেই খেত। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসলো যে মামামকে নিয়ে যখন আমি একা থাকবো তখন তো আমার কাছে এতজন থাকবে না, আর তোমাদের দাদাভাইও তো বাড়ি থাকবে না সবসময়, তাই ওকে একা একা খাওয়ানোর চেষ্টা করছি, আর সেভাবে কিন্তু ও খাচ্ছেও। তো তারপরে দেখতেই পাচ্ছি এখন রাতের জন্য কি রেডি করে দিয়েছে, আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ঘুমিয়েও পড়বো। আর ভিডিওটাও দেখতে পাচ্ছ তোমরা বেশি একটা বড় হয়েছিল না, তাই নেক্সট দিন একবারেই ভিডিওটা কন্টিনিউ করলাম।
মাম্মামকে ধ্যান দিতে দিতে না আমার আর ব্লগ করে হয়ে ওঠে না। আর এতটাই মেমোরি লস হচ্ছে আর এতটাই মেমোরি খারাপ হয়ে গেছে যে ভিডিও যে আমি আজকে করছি বা ব্লগ শ্যুট করছি সেটাও মনে থাকে না। তো সকালবেলা টক দই দিয়ে, চিয়া সিড দিয়ে, আম দিয়ে দিদি মাখিয়েছিল ওটস, আর ওটসটা বেশ ভালোই লাগে খেতে। সকালে ওটস দিয়েই ব্রেকফাস্টটা করলে মোটামুটি ভালো লাগে। তো মা অনেক কিছু রান্না করেছিল, কিন্তু সব কিছু দিয়ে খেতে ইচ্ছা করছিল না, কারণ আমার কচু শাক খেলে না মাঝে মাঝে গলা ধরে, তো ওই জন্য খাইনি। আর আজকে এসেছিলো একটা দিদি মামার সাথে দেখা করতে, দিদির ফ্রেন্ড আর কি, লাকি দি। তো দেখতেই পারছো মামাম কিন্তু দূর থেকে দেখে দিদিকে বেশ হাসে, কিন্তু কোলে গেলেই ঠোঁট ফুলিয়ে কান্না করে। মামাম কিছু কিছু মানুষকে না খুব তাড়াতাড়ি চিনে যায়, আর কিছু কিছু মানুষকে কি জানি কেন চিনতে পারে না, আবার চিনতে পারলেও দুষ্টুমি করে, কোলে যেতে চায় না। তো দিদি দেখতেই পারছো হাতে ব্যথা, তবুও ওকে কোলে তুলছে। মায়ের মতনও, মায়ের আমার যেই প্রবলেম হয়েছে হাতে, মানে হাতের হাড় সরে গেছে না কি একটা হয়েছে, টান লেগেছে। এখন তো ডক্টর সেভাবে দেখানো হয়নি, বগুলা ডক্টর দেখানো হয়েছে, তো সেরকম মানে ঠিক মানে পছন্দ হয়নি মার, কারণ ঠিকঠাক করে বলেই নিজে কি হয়েছে। তো মার ডাক্তার দেখাতে কলকাতায় যাওয়ার কথা আছে, দেখা যাক সুযোগ সুবিধা বুঝে কবে যাওয়া যায়। যেহেতু ভাইয়ের এখন টিউশন স্টার্ট হয়ে গেছে, 11-এ পড়ে, ওই জন্য হুটহাট করে তো যাওয়াও যায় না। তো বিকালবেলা এই যে বানিয়েছিলাম একটু ধোসা, প্যাকেটিং ধোসাই। তো তোমার দাদাভাই ধোসা খেতে ভীষণ পছন্দ করে, তো ধোসার যে ভেতরের স্টাফিংটা সেটা বাড়িতে বানিয়েছি। আর ধোসাটা তো বললাম রেডি টু মেড। তো আগে একদিন বানিয়েছিলাম কলকাতায় থাকতে, তোমাদের দাদাভাই সেদিন বাড়ি ছিল না, তো আর একটা প্যাকেট রেখে দিয়েছিলাম। আজ খাওয়াবো কাল খাওয়াবো করে করে খাওয়ানোই হয় না। যতবার দেখি তোমাদের দাদাভাই যখন এখানে থাকে না, তখন ভাবি যে আসলে খাওয়াবো, কিন্তু খাওয়ানো হয়েই ওঠে না। তো এবার ভেবেছিলাম অবভিয়াসলি যখন ও আসবে বানাতেই হবে আমাকে, তাই জন্য আজকে দিদি আর আমি মিলে বানিয়ে ফেললাম। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু ভালোও লাগলো, বললো পুরো ক্রিস্পি হয়েছে, নর্মালি হয়েছে। আর ধোসা জিনিসটাও ভীষণই পছন্দ করে, আর আমারও কিন্তু ভালোই লাগে। তো এখন এই যে মাম্মামকে ডিমের কুসুম খাওয়াতে দিয়েছি দিদিকে, দিদি ওকে খাইয়ে দেবে রাত্রের ডিনারটা। তো দেখতেই পাচ্ছ দিদি ওর হাই চেয়ারেও বসায়নি, ওকে এমনি নর্মালি বসিয়েছে হেলান দিয়ে, তারপরে খাইয়ে দিয়েছে। আমার এরকমভাবে খাওয়াতে একটু অসুবিধা হয়, কারণ মাথাটা অনেকটা নিচু করে দেয় না, তো মুখে দিতে অসুবিধা হয়, কিন্তু দিদি আঙুল দিয়ে খাইয়েছে, তো ঠিকঠাকভাবেই খেয়েছিল আর কি। তো ওকে খাওয়ানো হয়ে গেলে ওকে ফ্রেশ করিয়ে দিলাম। ফ্রেশ করানোর পরে এখন মা সব কিছু করে স্নান ধান করে এলো। আমাদের গরমকালের মেন কাজ থাকে রাত্রে আগে সবার স্নান করা, মানে দুবার তো অবভিয়াসলি স্নান সবাই করবেই। আর মামামকে তো রেগুলার ফ্রেশ করিয়ে দিই, যদি কোনো দিন একটু লেট হয়ে যায় ও কিন্তু সকালে স্নান করার টাইম হলে যেমন করে রাত্রেও সেরকমই লাগবে ভেবে ড্রেসটা চেঞ্জ করি, কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে আর একদম যে সকালে ওঠে। তো আজকে ভ্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।